নিরামিষ হলেই ভাবনা থাকে কি রান্না করব, আর টেস্ট হতে হবে কিন্তু দারুণ। সেরকম ভাবনাতেই আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা সয়াবিন রেসিপি। নিরামিষ খেতে হয় কিন্তু অসাধারণ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আর একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব জমজমাটি একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানাবো। তার জন্য মেন উপকরণ আছে সয়াবিন, আর আছে আলু টুকরা করা, বিলেতি আলু যে নর্মাল আলু সেটা আছে, আর এর পাশে আছে বাটা মশলা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এই তিনটে বাটা মশলা দিয়ে পুরো রান্নাটাই করব। ফার্স্টে সয়াবিনটাকে খুব ভালো করে কিন্তু ধুতে লাগবে। আপনারা চাইলে গরম জল দিয়েও ধুতে পারেন, তবে ঠান্ডা জল দিয়ে এইভাবে 5 মিনিটের মতো রাখার পর খুব ভালো করে সেটা ধুতে লাগবে। 5 মিনিটের মতো ওইভাবে একটু জলে রাখবো। আর এই পাশে ততক্ষণে কড়াইটা বসিয়ে দিই, কড়াইটা ততক্ষণে গরম হোক। আর এরপর 5 মিনিট পর এটাকে জল এইভাবে সয়াবিনটাকে প্রেস করে করে জলটাকে বের করতে লাগবে। যতটা জল আছে সম্পূর্ণটাই বের করা লাগবে। আমার কিন্তু জল বের করা একেবারেই কমপ্লিট। এর পাশে কড়াইটাও কিন্তু খুব ভালো করে গরম, এতক্ষণে 2-3 মিনিটে ভালো করে কড়াই গরম হয়। এতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেবো সয়াবিনটা। দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ নুন আর একটু কালারের জন্য হলুদ দেওয়ার পরে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এই সয়াবিনটাকে খুব ভালো করে ভাজতে লাগবে, একদম লাল লাল করে। আপনারাই দেখুন আমার সয়াবিন ভাজা একেবারেই কমপ্লিট। আর একটু লালচে কালার করে অবশ্যই ভাজতে হবে। এরপর কড়াইতে আবার দিতে লাগবে তেল, যেহেতু তেলটা সয়াবিনটা সবটাই কিন্তু টানে। তেল দেওয়ার পরে দিয়ে দেব দারচিনি, আর একটা দিয়ে দিলাম হচ্ছে গোটা বড় এলাচ, আর একটা দিয়ে দিলাম তেজপাতা চেরা, একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর 1 চামচের মতো দিয়ে দিলাম ছোটো চামচে সেটা দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপর যে আলু আছে টুকরা করা সেটা দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করিয়ে নেব, মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো। একটু যখন কালার আসবে হালকা মতো, এরপরে হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পরে আরও কিন্তু খুব ভালো করে আলুটাকে লাল লাল করে ভাজতে লাগবে। একটু সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজতে লাগবে। আপনারাই দেখুন আলুটা কতক্ষণে লাল, ঠিক এইভাবেই কিন্তু লাল করতে লাগবে। এরপর সয়াবিনটা যে আছে সয়াবিনটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আরও খুব ভালো করে এটাকে সয়াবিন আর আলুর সাথে খুব ভালো করে ভাজতে লাগবে। এই রান্নাটা যত ভালো ভাজা হবে তত কিন্তু টেস্ট আসবে। আর হালকা আছে অবশ্যই ভাজার কাজটা করবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। সয়াবিনে কিন্তু আগে একটু নুন দিয়ে দিছিলাম, তো সেই ক্ষেত্রে একটু বুঝে নুনটা ব্যবহার করতে লাগবে। এরপর খুব ভালো করে নুনটা মেশানো লাগবে। দেখবেন যখন সয়াবিন আলুটা খুব ভালো লালচে কালার করে ভাজতে লাগবে, আর লালচে কালার হবে, তারপরে একে একে যে মশলা আছে জিরে বাটা দেওয়ার পরে পরেই দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা যে বাটা সেটা দিয়ে নিলাম। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, তবে এটা আগে 5 মিনিটের মতো ভালো করে মেশানো লাগবে। আগে কিন্তু আদাটা দিতে যাবেন না, এরপরেই দিতে লাগবে কিন্তু আদা দেওয়ার পরে বেশি কষাতে যাবেন না, নইলে একটু তেতো ভাব চলে আসে। তো সেই ক্ষেত্রে আদাটা একটু পরে দিয়ে দিলাম, আর 2 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলো জল দেওয়ার পরে কিন্তু এইভাবে হালকা আছে 15 মিনিটের মতো এটা রান্না করতে লাগবে। ফিরে আসলাম 15 মিনিট পর। আপনারা দেখুন একটু জলটা কমিয়ে আসে, আর একটু 2-1টা আলু ভাঙবো, তাহলে গ্রেভিটা খুব সুন্দর আসবে। এটা আরও খুব ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর লাস্টে একটু ঘি না দিলে ঠিক নিরামিষে আবার জমে না, তাই লাস্টে একটু ঘি দিয়ে খুব ভালো করে 2 মিনিটের মতো নাড়িয়ে এটা নামালেই কিন্তু একেবারে রেডি। গরম ভাতের সঙ্গে এটা জাস্ট অসাধারণ লাগে, আবার রুটি পুরির সঙ্গেও কিন্তু দারুণ জমবে। প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এটা আবার নামিয়ে নেব। আপনারা চাইলে ঝোলটা এর থেকে বেশি করতে পারেন, কমিয়েও করতে পারেন, আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী করবেন। আপনারা দেখুন খুব সহজে যেমন এই সয়াবিনটা রান্না হয়, খেতে হয় জাস্ট অসাধারণ। প্লিজ একবার দেখবেন বাড়িতে বানিয়ে নিরামিষের দিন। আশা করি বাড়ির সবার পছন্দ হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি সুস্বাদু রেসিপির সাথে।